জমির দাম কিন্তু কম। এই যে আঙ্কেল দেখুন, ভারতীয় আমি বাংলাদেশি আছি, এক জায়গায় আছি। বাংলাদেশে গেছে কখনো? না না। যাইতে মন চায় বাংলাদেশে? হ্যাঁ। তো আপনারা এবং এই যে এই পাশের গ্রামের যারা আছে এদের সম্পর্ক কেমন আছে? না, এর সম্পর্ক ঠিক আছে। ঠিক আছে না? গন্ডগোল কেসাল কোনো ইয়ে নেই। আপনার বয়সে যারা ভারতীয় আছে ওনাদেরকে চিনেন? চিনি তো, ওই যে খুশখুশু আছে, খুশখুশু করতো চিনি। ভারতীয়গুলো যেমন 1.5 লাখ ইলে 18-19 লাখ, মানে এটা জমির দাম। জমির দাম। ঘর কা ইধার কি হয়া? একই ভূখণ্ড, একই প্রাকৃতিক পরিবেশ, তবুও ভারতের জমি আর বাংলাদেশের জমির দামের মাঝে আকাশ পাতাল পার্থক্য। কুড়িগ্রাম, কুচবিহার, সাতক্ষীরা, বনগাঁ, সিলেট, করিমগঞ্জ সহ বাংলাদেশের দীর্ঘতম ভূমি সীমান্ত এলাকায় এমন দামের বৈষম্য দেখা যায়। বাংলাদেশের সীমান্তের এপারের জমির দাম লাখে আর ওপারে হাজারে। আজ জানবো কেন ভারত বাংলাদেশ সীমান্তে দুই পারের জমির দামের এত পার্থক্য। আপনার বয়সে যারা ভারতীয় আছে ওনাদেরকে চিনেন? চিনি তো, ওই যে খুশখুশু আছে, খুশখুশু করতো চিনি। খুশখুশু বেড়াগো চিনি, খুশখুশু পুলাগো চিনি। মানে এনু বাংলাদেশে আগে আইছে, আমরা এনে কাম করছি, আয়ে বেড়াই গেছে। যে আমি হচ্ছি বাংলাদেশি আর আমি এই যে ভারতীয় জমিতে আসছি, ওনাদের সাথে যে আমার কথোপকথন হচ্ছে, মানে যে সম্পর্কটা থাকা দরকার ঠিক ওই সম্পর্কটাই আছে। তো আঙ্কেল, আপনাদের এখানে যে ধানের দাম কত? এক মন ধান কয় টাকা? ধান তো বর্তমান এই যে নতুন ধান এটা চলছে। তো যদি এই ধানটা 800 টাকা হয়, আমাদের এখানে 1200, অর্থাৎ ডিভাইড করলে সমান সমান। সমান সমান। তো খরচ কেমন হয় আপনাদের এই আবাদ করতে? হ্যাঁ, এই খরচা আছে, হাল চাষ সার খরচা প্রায় একই পড়ে বাংলাদেশের সাথে। এখানে পার্থক্যটা হচ্ছে এই জমির দামের। হ্যাঁ, জমির দাম কিন্তু কম। এখানে আপনাদের জমিটা কত করে বিক্রি করেন? অতিরিক্ত হলে কত হবে? 2.5-3 লাখ। 2.5-3 লাখ। আর ওইখানে কিন্তু চলতেছে বাংলাদেশের এই প্লেয়ারের ওই পাশটায় বিক্রি হইল ওইখানে, এই যে শুনলাম। তো দেখুন, একই জমি। হ্যাঁ, শুধু পার্থক্যটা মানে ভারত এবং বাংলাদেশ বুঝতে পারবেন না, বোঝার উপায় হচ্ছে ওই যে সীমানা ফেলা, ওটা না দেখলে বোঝার উপায় নাই। কিন্তু এই দেখুন, এই দুই দেশে পড়ার কারণে জমির দাম এখানে হলো 2.5 লাখ আর ওইখানে হচ্ছে 18 লাখ। আর এমনিতে যা আছে এগুলোর দাম প্রায় সেম টু সেম, অল্প কম বেশি। একই মাটি, একই আকাশ, সব কিছু একই সম্পর্কের মানুষগুলো দুই দেশে, কিন্তু কালের বিবর্তনে, সময়ের পরিক্রমায় এনাদের যে এই পারিপার্শ্বিক যে পার্থক্যগুলো সেগুলো কিন্তু এই সীমান্ত বর্ডারে আসলে বোঝা যায়। দেখুন, এই একই জমি, এই জমিটা হচ্ছে 2.5 লাখ আর ওই জমিটা হচ্ছে 18 লাখ। আমার চ্যানেলের নাম হচ্ছে তাহের বিডি ভয়েস, সার্চ দিলেই চলে আসবে। তুমি যে এখানে চাষাবাদ করো, তোমাদের এবং ভারতের মধ্যে মানে পার্থক্যটা কি দেখা দেয়? ফসল বেশি হয় আর কি। দামাদামির ব্যাপারটা, দামের ব্যাপারটা। দামের ব্যাপার ভারতীয়গুলো যেমন 1.5 লাখ ইলে 18-19 লাখ, মানে এটা জমির দাম। জমির দাম। একই জমি কিভাবে বুঝবেন যে এটা বাংলাদেশ আর এটা ভারত? আসলে সীমানা প্ল্যান না দেখলে এটা বোঝার উপায় নেই। কিন্তু এখানে একটা বিষয়, সেটা হচ্ছে এই জমিটার দাম হচ্ছে 18 লক্ষ টাকা আর পাশের জমিটার দাম হচ্ছে 3 লক্ষ টাকা, তাই তো না? তো এখন এই জমিগুলো বেচাকিনি কত হচ্ছে? এখন বাংলাদেশে গেলে 18 লাখ 19 লাখ। আর পাশের জমিগুলা 3 লাখ। তো দেখুন, ইন্ডিয়ান ভাইদের আবার কিন্তু এই জমিগুলো চাষাবাদ করতে একটু ঝামেলা আছে। সেটা হচ্ছে এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে 150 গজ ভিতরে হচ্ছে কাঁটাতার, অর্থাৎ এই চাষাবাদগুলো আপনাকে নিয়ে যেতে হবে নির্দিষ্ট একটা গেট দিয়ে এবং নির্দিষ্ট সময়ে। এটাই হচ্ছে সমস্যা। আর এই সমস্যার কারণেই কিন্তু এই জমিগুলোর দাম কিছুটা কম, তাই তো না? তো যদি এই কাঁটাতার না থাকতো, এখানে বসবাস করা যেত, যদি বসতভিটা তৈরি করা যেত নতুন করে, তাহলে হয়তো জমির দাম একই থাকতো। যদিও বাংলাদেশে এই 150 গজের ভিতরে কোনো নতুন কোনো নির্মাণ হবে না, এটা নিষেধ, তবুও কিন্তু এই জমিগুলোর দাম এতটা উঠে গেছে। ছোট দেশ, সীমিত জমি,
অথচ বহুল জনসংখ্যার বিশাল চাহিদা। ভারতে ঠিক তার উল্টো। তাই একই ধরনের জমি, একই প্রকৃতি, তবুও দামে 3 থেকে 5 গুণ পার্থক্য।